ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। 40 দেশের ইনভেস্টরদের নিয়ে ঢাকায় বিনিয়োগ সম্মেলন শুরু। চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে দেশটির উদ্যোক্তারা। রাজশাহীতে ট্রাকের সাথে 2 বাসের সংঘর্ষে একটি খাদে 3 জনের প্রাণহানি, আহত 30 জন হাসপাতালে ভর্তি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি চলছে। ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা, সংহতি জানিয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। স্লোগান আর বিভিন্ন প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানায় তারা। গাজায় হামলা নিয়ে বিশ্বের পরাশক্তিগুলো নিশ্চুপ অবস্থানের সমালোচনা করেন তারা। একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে সংহতি জানান ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। এছাড়াও বিক্ষোভ চলছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সামনে। উত্তরা বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেবে রাজুক উত্তরা মডেল কলেজ সহ উত্তরা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মিরপুর 10 নম্বরে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। সকাল 11:30টায় যাত্রাবাড়ি চৌরাস্তায় শহীদী ঐক্য চত্বরে বিক্ষোভ করবে জুলাই বিপ্লব পরিষদ। এছাড়া বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্তরাষ্ট্র দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে পেশাজীবী সংগঠনগুলো। বিকেল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্চ ফর প্যালেস্টাইনের ডাক দিয়েছে ঢাবি শিক্ষার্থীরা। একই সময় মগবাজার থেকে বিক্ষোভ মিছিল করবে জামাত ইসলামী। বিকেল 5টায় জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি। বিশ্বব্যাপী এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনও। আমাদের দাবি বিশ্ববাসীকে গাজার পক্ষে দাঁড়াতে হবে। আমাদের দাবি বেসিক্যালি গাজা এবং প্যালেস্টাইনের এই 75 বছরের যে অকুপেশন রিজিমটা সেটাকে কমপ্লিটলি ফ্রিডম অ্যাচিভ করানোর জন্য। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে প্রত্যেকটা সরকার যদি এগিয়ে আসে তাহলে এটা থেকে আমরা রেহাই পাবো। আমাদের হিউম্যানিটির পাশে একটা মানুষ মারা যাচ্ছে, তাকে বাঁচাতে আমাকে মুসলিম হওয়া লাগবে না, আমাকে মুসলিম রাষ্ট্র হতে হবে না। ইট ক্যান বি এনিওয়ান, যে কোনো জায়গায় যে কোনো দেশ সাহায্য করতে, যে কেউ হেল্প করতে পারে। দর্শক, আমরা যেমনটা বলছিলাম, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেই খবর জানবো আমার সহকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যে যোগ দিয়েছেন। শুরুতে যেতে চাই কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানকার চিত্রটা জানাবেন তাজনুর ইসলাম। তাজনুর, এখন যে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলের সামনে অবস্থান নিয়েছেন তারা কি বলছেন এবং তারা পরবর্তী কোনো কর্মসূচির কথা জানিয়েছেন কিনা জানাবেন। সেটা আপনার একটা কর্তব্য। না দেখুন, পরবর্তী কর্মসূচির বিষয়ে তো আসলে পরবর্তী সময়ে জানা যাবে। আর এই মুহূর্তে যে কর্মসূচি চলমান সেটি আসলে এক ধরনের প্রতিবাদ কর্মসূচি, এবং সেই প্রতিবাদ কর্মসূচিটি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং চিকিৎসক যারা তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। শহীদ মিনার রয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে মতো করে শুরু করেছেন। মেডিকেলের যিনি অধ্যক্ষ রয়েছেন, প্রিন্সিপাল, তিনি তার সহকর্মীদের সঙ্গে সংহতি জানাতে এই যে আজকের যেই কর্মসূচি সেখানে তারা যোগ দিয়েছেন। যে বিষয়টি তারা বলছেন যে সংহতি জানানোর যে জায়গাটি, গাজাতে বর্তমান সময়ে চলমান যে ন্যাক্কারজনক নৃশংস যেই ইসরায়েলি হামলার ঘটনা, সেই হামলার যে তীব্র প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন। একই সঙ্গে বিশ্ববাসী এই মুহূর্তে গাজাবাসীর প্রতি সংহতি জানানোর যে ব্যাপারটি, সেই ব্যাপারটি তারা বারবার করে উল্লেখ করছেন। একই যেই বর্তমান যে মানবেতর অবস্থা, সেখানকার মানুষজন যেই রকম করে মানবেতর জীবনযাপন করছেন, তাদের জন্য সর্বাত্মকভাবে কি করা যায়, তাদের জন্য যে ভয়েস রেজের যে জায়গাটি, সেই কথাটি তারা বারবার করে বলছেন। যারাই বক্তব্য দিতে আসছেন তারা যেমনটি একই সঙ্গে যেমনটি বলছেন ইসরায়েলি পণ্য বর্জনের যেই কথাগুলো রয়েছে, একই সঙ্গে এই হামলায় যারা ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যেই আহ্বান সেটিও রয়েছে। একই সঙ্গে মুসলিম বিশ্বের প্রতি যে আহ্বান সেটি
বিষয়টি জানানোর জায়গা তো রয়েছে। সব মিলিয়ে ঢাকা মেডিকেল কলেজের এই যে এখনকার যেই চলমান কর্মসূচি, সেই কর্মসূচিটি হয়তো 12 কিছুক্ষণ তারা চালাবেন এবং সেই সময় গিয়ে হয়তো পরবর্তী সময় তারা আরো কি কর্মসূচি হাতে নেন কিংবা ঘোষণা দেন সেই বিষয়টি হয়তো পরবর্তী সময় আপনাকে জানাতে পারবো। ছোয়া, জি তাজনুর, আপনি থাকুন সেখানে, আপনার কাছ থেকে আবারও যাবো, সে খবর জানবো। একটু ব্র্যাক ইউনিভার্সিটিতে যেতে চাই, সেখানেও তো শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, সে খবর জানাবেন রাজীব আহমেদ। রাজীব, সেখানকার শিক্ষার্থীরা কি বলছেন, এখন কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। গাজা ইসরায়েলের যে বর্বরতা, যে গণহত্যা, তারই প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ব্র্যাক ইউনিভার্সিটিতেও শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে তারা সেই সকাল 10টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে গাজায় যে বর্বরতা হচ্ছে তার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং এখানে যে শিশু থেকে শুরু করে যে বিভিন্ন মানুষকে যে গণহত্যা করছে ইসরায়েল, তার প্রতিবাদী তারা এই স্লোগান দিচ্ছেন। এবং এখানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকরা সহ এবং তারা সংহতি জানিয়েছেন। এবং এ থেকে আমরা সাধারণ জনগণ, বাইরের লোকজনও আমরা দেখছি যে তারা তাদের ছোট ছোট বাচ্চাকে নিয়ে আসছেন এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য। তারা একটা কথাই বলছেন যে মুসলিম যে অন্যান্য রাষ্ট্র সহ বিভিন্ন রাষ্ট্র তারা যদি এই ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ করে বা আপনার গাজার পাশে দাঁড়ায়, তাইলে এই শান্তি অনেকটা ফিরিয়ে আনা সম্ভব। এবং তারা বলছেন যে অন্য রাষ্ট্রগুলো নিশ্চুপ রয়েছে এবং শান্তি জাতিসংঘ থেকে শুরু করে যে আমাদের যে শান্তি মিশন রয়েছে বা শান্তি চুক্তি রয়েছে বা বিশ্বের জাতিসংঘে তারা কি ভূমিকা পালন করছে এসব প্রশ্ন তারা রাখছেন। এবং তারা বলছেন যে খুব দ্রুত যেভাবেই হোক বা যে সমঝোতার মাধ্যমেই হোক এই গাজার এই গণহত্যা বন্ধ করার জন্য তারা আহ্বান জানাচ্ছে। এবং তারা বলছে যে এটা যদি অচিরেই বন্ধ করা না হয় তাহলে গাজা নামে যে একটি ছিল সেটা তারা একটা সময় নিঃশেষ করে দেওয়ার জন্য, তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন। এবং ইসরায়েল সবসময় আগ্রাসী ভূমিকা পালন করছেন এবং ইসরায়েল এই দেশটির প্রতি বহু বছর ধরে আগ্রাসী ভূমিকা পালন করছে, তারই প্রতিবাদে তারা এই স্লোগান দিচ্ছে। এবং এখানে আমরা তাদের দেখছি শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার এবং প্লে কার্ড সহ বিভিন্ন ধরনের স্লোগান সম্মিলিত কার্ড তারা নিয়ে এখানে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারা বলছেন যে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে গাজার যে গণহত্যা চলছে বা যে জেনোসাইড চলছে তার বিরুদ্ধে যদি সবাই যদি আমরা একসাথে কণ্ঠস্বর দাঁড়া করাতে পারি তাহলে এই বর্বরতা অনেকটাই বন্ধ করা সম্ভব। এবং আমাদেরকে তারা আরেকটা জানাচ্ছেন যে তারা যে এই ছোট ছোট শিশুদেরকে তারা যেভাবে গণহত্যা করছে এবং অনেক সময় এমন ভয়াবহ হামলা করছে যে হামলায় অনেকের দেহ তো আমার খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এটা কি ধরনের বর্বরতা, কি ধরনের হামলা, এটা তারা বিশ্ববাসীর কাছে প্রশ্ন করছেন। এবং তারা বলছেন যে রাজীব, শিক্ষার্থীদের যে একটা ব্যাপক সমাগম সেটা দেখতে পাচ্ছে এবং সময়ের সাথে যে সেটা বাড়বে সেটা আসলে বোঝা যাচ্ছে। আপনি থাকুন সেখানে। আমরা একটু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, সেখানে আমার আরেক সহকর্মী যুক্ত হয়েছেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তারা কি বলছেন জানাবেন, সেখানকার পরিস্থিতি একটু দেখতে চাই। ছোঁয়া, আপনি জানেন যে সারা দেশব্যাপী বলা যায় যে পুরো বিশ্বেই কিন্তু এই ইসরায়েলি যে বর্বরতা চলছে গাজাবাসীর উপরে, সেই বর্বরতার নিন্দা জানিয়ে কিন্তু পুরো সারা পৃথিবীর মতো বাংলাদেশেও কিন্তু এরই মধ্যে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল বিভিন্ন জায়গায় হচ্ছে। তারই অংশ হিসেবে এই মুহূর্তে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ এখানকার এলাকাবাসী এবং স্থানীয়রা, বিভিন্ন স্কুল কলেজ, নর্থ সাউথের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে সেই বর্বরতার, ইসরায়েলি সেই বর্বরতার প্রতিবাদ জানাতে তারা সামিল হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি পতাকা নিয়ে তারা দাঁড়িয়েছেন ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে। ফিলিস্তিনের 90 ফুট লম্বা একটি পতাকা তারা সাথে নিয়ে দাঁড়িয়েছেন। এবং এখানে দেখছেন যে বিভিন্ন প্লে কার্ড কিংবা ফিলিস্তিনের যে ঐতিহ্যবাহী ক্যাফেয়া, ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভকারীরা বা যারা এখানে দাঁড়িয়েছেন তারা স্লোগান দিচ্ছেন। তারা ফিলিস্তিনের মানুষের প্রতি যে বর্বরতা চলছে সেই বর্বরতা বন্ধের আহ্বান জানাচ্ছেন। সেই সাথে পৃথিবীর যে সকল মোড়ল রাষ্ট্রগুলো রয়েছে কিংবা পুরো পৃথিবী ফিলিস্তিনের এই বর্বরতা যারা চোখ
চোখ বুজে সহ্য করছেন সেই তাদের সেই অবস্থানেরও নিন্দা জানাচ্ছেন। সেই সাথে তারা আরব বিশ্বের প্রতিও ক্ষোভ প্রকাশ করছেন যে যেখানে আরব বিশ্বে এমন একটি ঘটনা চলছে সেই আরব বিশ্বের নীরবতায়ও তারা বিস্ময় প্রকাশ করছেন এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব ফিলিস্তিনিদের উপরে যে বর্বর গণহত্যা চলছে সেই গণহত্যা যত দ্রুত বন্ধ করা সম্ভব সেজন্য পুরো বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলি এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। অবশ্যই ফয়সাল, আপনি ঢাকার খবরাখবর জানাচ্ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে যেটি জানাচ্ছিলাম। আমার সহকর্মী প্রবীর বিশ্বাস যুক্ত হয়েছেন আমার সঙ্গে। প্রবীর, কর্মসূচিতে শিক্ষার্থীরা ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে কি বলছেন? কর্মসূচি শুরু হয়েছে 10:30 থেকে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যে হাদিস চত্বর রয়েছে সেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সব বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত যারা আছে সকলে কিন্তু এক হয়েছে এবং তারা যে কর্মসূচির নাম দিয়েছে সেটি হচ্ছে মার্চ ফর প্যালেস্টাইন। প্যালেস্টাইন মানুষের পক্ষে সংহতি প্রকাশ, প্যালেস্টাইনে যে হত্যা, গণহত্যা, যেখানে মানবতা বিপর্যস্ত, বিধ্বস্ত, সেই সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং মানুষের প্রতি সমবেদনা জানানোর জন্য তাদের আজকের এই কর্মসূচি। শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমনটি নয়, এটি খুলনা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও নানাভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে এবং তারা বলেছে যে প্যালেস্টাইনের পক্ষের জনগণের যে তাদের প্রতি যে অন্যায় অবিচার করা হচ্ছে সেটি দ্রুত অবসান করা উচিত এবং এজন্য বিশ্বের যে সমস্ত অন্য শান্তিপ্রিয় দেশগুলো আছে তাদেরও সহযোগিতা কামনা করেছে। আমরা যদি এখানে এক শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি, আপনার ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং কি বলছেন এখানে? আমরা মূলত যে আপনারা জানেন যে ফিলিস্তিনে গত 2 বছর যাবত যে গণহত্যা চালিত হচ্ছে তার কাছে মানে ফিলিস্তিনের প্রতি আমরা সংহতি প্রকাশ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে মার্চ ফর প্যালেস্টাইনের কর্মসূচি ঘোষণার মাধ্যমে আমরা এখানে দাঁড়িয়েছি মূলত ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। যারা ইতিমধ্যে বক্তব্য দিয়েছে তারা বলেছে যে শুধুমাত্র ইসরায়েলি পণ্যই বর্জন নয়, পশ্চিমা বিশ্বের যে সমস্ত পণ্য রয়েছে সেসব পণ্য বর্জন করা উচিত। শুধুমাত্র তাই নয়, শান্তি শৃঙ্খলা রক্ষায় যে জাতিসংঘ সৃষ্টি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তাহলে জাতিসংঘ আসলে কি করছে সেটিও তারা প্রশ্ন করেছে। সেজন্য তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে এই যে সংকট চলছে এই সংকট সমাধানের জন্য বিশ্বের অন্যান্য দেশগুলো এগিয়ে আসবে এবং একটি শান্তিপ্রিয় জায়গায় প্যালেস্টাইনের প্রতি তাদের সেখানে যে মানবতা বিধ্বস্ত হয়েছে যে পর্যন্ত হয়েছে তারপরে আর যেন না হয় সেটি কিন্তু তারা অবশ্যই সেটি। প্রবীর, আপনি জানাচ্ছিলেন খুলনার খবরাখবর। আমার আরেক সহকর্মী অপেক্ষা করছেন রংপুরে, সেখানকার অবস্থা জানাবেন। সরকার মাঝারুল মান্নান আছেন সেখানে। মান্নান, এই কর্মসূচি নিয়ে সেখানকার শিক্ষার্থীরা কি বলছেন এবং শিক্ষকরাও কি তাদের সঙ্গে যোগ দিয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। রংপুর যে জেলা স্কুল মোড়টি আছে অর্থাৎ ঠিক জেলা স্কুলের সামনেই কিন্তু এই যে কর্মসূচিটি পালন করছে এই মুহূর্তে রংপুরের যে সাধারণ যে শিক্ষার্থী আছে এবং সেই সাধারণ শিক্ষার্থীরা, আমি যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, শিক্ষার্থীরা ইংরেজি যে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড নিয়ে তারা এখানে সমবেত হয়েছেন এবং নাম দেওয়া হয়েছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এবং এখানে রংপুর জেলা স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থী আছেন তারা অংশ নিয়েছেন এবং তারা যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যে তারা বলবার চেষ্টা করছেন যে ইসরায়েলি যে বর্বরতা, এই বর্বরতা এখনই স্টপ করতে হবে এবং সেখানে বিশ্বের যারা মোরল রাষ্ট্র আছে তাদেরকে এখনই এই ঘোষণাটি দিতে হবে এবং বাধ্য করতে হবে ইসরায়েলকে গাজায় যে নৃশংস যে হত্যাকাণ্ডগুলো পরিচালনা করছেন তারা, সেগুলো যেন এখনই তারা বন্ধ করে এবং একই সাথে তাদের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোকেও তারা বলছেন যে তাদেরকে বয়কট করতে হবে এবং এখান থেকে যেটি বলবার চেষ্টা করা হচ্ছে এবং আমি যদি আপনাদেরকে একটু কয়েকটি প্লাকার্ডের ভাষা দেখাতে পারি যে তারা বলছেন যে উম্মা ইজ ওয়ান বডি, গাজা ইজ আওয়ার মাউন্ট, এই ধরনের নানা ধরনের স্লোগান তারা বলছেন এবং যে লাব্বাইক ইয়া গাজা উই আর উইথ ইউ, অর্থাৎ তারা যেভাবেই হোক এই বিশ্ব মুসলিম উম্মা এবং বিশ্বের যারা মোরল আছে
সেই সবাইকে এক্ষুনি ইসরায়েলের যে বর্বরতা সেটি বন্ধ করার তারা আহ্বান জানাচ্ছেন এবং এর মাধ্যমে তারা সেই বার্তাটি দিতে চাচ্ছেন। এবং আমাদের কাছে যে তথ্য আছে, এরপরই রংপুর টাউন হল এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি গণজমায়েত হবে এবং বাদ জোহর একই সাথে সর্বস্তরের যে রংপুরের মানুষ আছে তাদের আপনি থাকুন সেখানে, অবশ্যই সেই খবর জানবো আপনার কাছ থেকে। দর্শক, আমরা যেমনটা জানাচ্ছিলাম, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, সেই খবরই জানাচ্ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে আমার সহকর্মীরা। এবার পরের খবরে যাচ্ছে। দখলকৃত পশ্চিম তীরেও আগ্রাসন ধরপাকড় চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেনাদের পাশাপাশি হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররাও। এবার ফিলিস্তিন মার্কিন দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে এক ইসরায়েলি। নিহতের নাম পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিন প্রশাসন। ওমর মোহাম্মদ রাবেয়া নামের ওই কিশোরের বয়স মাত্র 14 বছর। পশ্চিম তীরের টুরমুসায়া এলাকার কাছাকাছি সরাসরি গুলি করা হয় ওমর মোহাম্মদকে লক্ষ্য করে। সে সময় ওমরের সাথে ছিল আরও 2 কিশোর। পশ্চিম তীরে মার্কিন নাগরিকদের হত্যার ঘটনা নতুন নয়। 2024 সালে মার্কিন তুর্কি দ্বৈত নাগরিক আইসি নূর ইজকি ইয়েগি, 2022 সালে ফিলিস্তিন মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেকে হত্যার ঘটনায় সারা বিশ্বে উঠেছিল নিন্দা সমালোচনার ঝড়। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতে শুরু হলো 4 দিনের বিনিয়োগ সম্মেলন। এই বিনিয়োগ সম্মেলনে 40 দেশের 6 শতাধিক বিনিয়োগকারীরা থাকছেন। একই সাথে থাকছে দেশ বিদেশের তরুণ উদ্যোক্তারা। সকালে শুরু হয় প্ল্যানারি সেশন। সেখানে আলোচনা হচ্ছে বিনিয়োগ পরিবেশ, সহায়ক অবকাঠামো, বিনিয়োগ সুরক্ষা আইন নিয়ে। তরুণ উদ্যোক্তাদের চিন্তাধারা ও তাদের কাজ নিয়ে কথা হবে দুপুরে। 4 দিনের সম্মেলনে আজকে স্টার্টআপ, কালকে নেটওয়ার্কিং ও ম্যাচ মেকিং এবং বুধবার ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হবে। চলতি অধিবেশনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, কোম্পানির ট্রেড লাইসেন্স করার পদ্ধতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগ পরিবেশ সহজ করতে কাজ চলছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করছে অন্য কোনো সময়ের তুলনায় এখন বেশি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কথা বলছেন বিডার চেয়ারম্যান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। For startup community so that they can excel and we'll just be a partner to that excel journey. Well, I think this was this kind of statements coming from regulatory bodies and authorities that they're eager to hear, they're eager to listen and then act on it. This is one of the biggest changes that I think I have seen in my lifetime here in Bangladesh. And I would sincerely express my gratitude to all of you for being such frank and transparent in that openness so that we are being able to share our challenges and get the best possible outcome. And I'll hold you to it and make sure that you do get all those lists and recommendations. Faiz bhai, now I think $1 million question, which has been all around the country for quite some time, is reduced internet prices, because startups are an asset that cannot function without internet. That we cannot digitize our country, we cannot digitize our economy if we don't have the right access to internet. So we all believe that internet is actually the biggest driver for all this adoption to take place and for this modernization to take place. সরাসরি যুক্ত হয়েছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আসা দক্ষিণ কোরিয়ার 26 সদস্যের প্রতিনিধি দল সহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেছেন। সকালে আনোয়ারার ইপিজেডে আসেন প্রতিনিধি দলটি। এ সময় তারা কর্মপরিবেশ ও অবকাঠামোর খোঁজ খবর নেন। পরিবহন ও জ্বালানি ব্যবস্থা নিয়েও কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন বিদেশি উদ্যোক্তারা। বিনিয়োগ সম্ভাবনা, জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম, শ্রম ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয় তুলে ধরতে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন চট্টগ্রাম সফররত প্রতিনিধি দলটি। দর্শক, সংবাদের শুরুতে যেমনটা জানাচ্ছিলাম, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেই খবর জানবো তাজনুর ইসলামের কাছ থেকে। তিনি আছেন রাজু ভাস্কর্যের সামনে। তাজনুর, সেখানকার চিত্রটা একটু জানাবেন। এখন কি দেখছেন সেখানে? শিক্ষার্থীরা কি পরবর্তী কোনো কর্মসূচির কথা বলেছে কিনা, কি তথ্য আছে? চলমান যে কর্মসূচি সে ব্যাপারে আপনাকে একটু জানাই। মুখে যতখানি বলবো তার চেয়ে বরং আপনি যে চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন
যেই প্রতিবাদ কর্মসূচির যেই অংশটি সেটি হচ্ছে এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু তার যে প্রতিকৃতি সেখানে আসলে জুতা নিক্ষেপ যে কর্মসূচি সেটি পালন করছেন এখানে যারা উপস্থিত ছাত্র জনতা যারা রয়েছেন। ছাত্র জনতা বলছি এই কারণে রাজু ভাস্কর যে আজকে যারা এখানে সমবেত হয়েছেন তারা আসলে খুব নির্দিষ্ট করে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ নন, বরং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা এসেছেন। আমরা দেখেছি এখানে নটরডেম কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা, একই সঙ্গে বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এরই মধ্যে সংহতি জানিয়ে রাজু ভাস্কর্যের এই যে পাদদেশ সেখানে তারা জড়ো হয়েছেন। তারা একই সঙ্গে ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছেন, ইসরায়েল বিরোধী নানান রকম স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে গাজা এই মুহূর্তে যেই নাজুক অবস্থার খবর বৈশ্বিক বিশ্ব গণমাধ্যমে যে খবরগুলো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে দেখছে সেই খবরগুলো, সেই ন্যাক্কারজনক অবস্থা, সেই যে গাজাবাসীর মানবেতর জীবনযাপন এবং তাদের জন্য যেই সহায়তা প্রয়োজন এই মুহূর্তে সেই ব্যাপারে কিন্তু এই যে তাদের যে বক্তব্য, তাদের যে কথাবার্তা সেগুলোর মধ্যে তারা এই সংহতির জায়গাটি খুব স্পষ্ট করেই বারবার করে বলছেন। শিক্ষার্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকে, সে চিত্রটি আপনি দেখাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে। রাজশাহীর খড়খড়িতে ট্রাকের সাথে দুটি বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 3 জন, আহত অন্তত 30 জন। স্থানীয়রা জানায় গতরাত 12:30টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে। জানা যায় বাস দুটিতে প্রায় 90 জন যাত্রী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের রানীহাট ইউনিয়ন শাখা জামাতে ইসলামীর নেতাকর্মী। বিভিন্ন স্থান ভ্রমণ সহ দেলওয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা সহ দলটির প্রয়াত নেতাদের কবর জিয়ারত করতে রওনা দিয়েছিলেন তারা। বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে একটি ড্রাম ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। অন্য বাসে ঢুকে যায় রাস্তার পাশে একটি দোকানে। এই সংঘর্ষে নাসিম ও জুয়েল নামে জামাতের 2 কর্মী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান মিজানুর নামের আরেকজন।